হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। আর এই ভিডিওটার জন্য কিন্তু তোমরা অনেকেই হয়তো অপেক্ষা করেছিলে। তো আজকে আপলোড ফাইনালি আমি এডিটিং করতে পারলাম, কারণ এই কদিন ধরে বাড়িতে অনেক কাজবাজ, তারপরে বোঝোই তো অনুষ্ঠানের পরে কেমনটা হয়। তো যাই হোক, সবাই কিন্তু চলে এসেছে, দেখতেই পেলে। তো আমিও কিন্তু রেডি হয়ে গেছি, আর আমার পুরোপুরি ফাইনাল লুকটা একটু পরে দেখাচ্ছি। আর মামামের একা একটু ফটোশ্যুট হচ্ছে, তাই সবাইকে ঘাট থেকে নামিয়ে দেওয়া হয়েছে, কারণ একা একা ছবি তুললে বেশ ভালো লাগে ওই ছবিগুলো, তার জন্য। এবার কিছু সিঙ্গেল ফটোশ্যুট করার পরে তারপরে আমরা কেক কাটবো। তো চলো কেকটা দেখাই তোমাদের। এই দেখো, কেকটা কিন্তু আমরা অর্ডার দিয়েই বানিয়েছি। তো আমার তো কেকটা খুবই পছন্দ হয়েছে, দেখতে খুবই সুন্দর, খেতেও বেশ ভালো। তো চলো এবার এটা কাটবো। তার আগে দেখো মাম্মামের লুকটা। মাম্মাম কিন্তু আজকে একটা বেগুনি কালারের গাউন পরেছে, আর তার সাথে সাথে ক্রাউন, আর মাথায় তো ক্রাউন দিয়েছে, আর বার্থডে গার্ল লেখাটাও পড়েছে। আর আমিও কিন্তু ঠিকঠাক করে নিচ্ছিলাম আমার এই পুরো লুকটা কেমন লাগছে। সবই ঠিক ছিল, শুধু খুবই গরম লাগছিল, ঘামছিলাম স্বাভাবিক, কারণ দুপুরবেলা, আর ভাদ্র মাসে যে কী গরম, বাপরে বাপ। তবুও বৈশাখ জ্যৈষ্ঠ মাসের চেয়ে ভালো। যাই হোক, এখানে কিন্তু আমার মাও দেখো বেগুনি কালারের শাড়ি পরেছে। আমরা কিন্তু সবাই ম্যাচিং, কারণ আমি ভেবেছিলাম যে সবাই একটু বেগুনি পরলে বেশ ভালো লাগবে। যদি কালার কোড বলো তাহলে বেগুনি ঠিক আছে। আর তোমাদের দাদাভাইকে আমি প্রচুর বলেছি যে দেখো, এখনই বলবো আবার যে যাও তুমি একটু চেঞ্জ করে এসো, সকাল থেকে তো এটাই পরে আছো, এটা আর কতক্ষণ পরে থাকবে, ঘেমে গেছো। কিন্তু ও এতটাই কাজে ব্যস্ত ছিল, একা হাতে সব কিছু করছে, একা মানুষ, তার জন্য একা হাতে এত কাজ করলে টাইম পাওয়া যায় না। যাই হোক, ও আর টাইম পায়নি। ও বললো আমি একটু পরে চেঞ্জ করছি। আমি ওকে বারবার বলছিলাম যে একটু চেঞ্জ করে এলে ভালো হতো, একই ড্রেসে ফটো হয়ে যাচ্ছে। তখন ও বলছে যে না, একটু পরে চেঞ্জ করছি, এখন তুলে নিই, কেকটা কাটা হয়ে যায় তারপরে। তো যাই হোক, এখন আর কী করার আছে। তো মাম্মাম দেখো হাসছে না। মাম্মাম কিন্তু অন্যদিন খুবই হাসি খুশি থাকে, আজকে ও লোকজন দেখে ওর কেন জানি না ওর ভালোই লাগছে না। একটু ছবিগুলো ভালো উঠতো, হাসি খুশি সব ছবি আর হাসি খুশি আর ওঠেনি, আর কি করার। তো আমরা একটু কেকের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম, তারপরে তো কেক কাটিং হবে। আর এখানে দেখো সবাই চলে এসেছে, অনেকেই চলে এসেছিলো। আর আমরা বেশি দেরি করিনি, আমরা দুপুরবেলায় কেকটা কাটিং করেছি, কারণ সন্ধেবেলা হলে পরে অনেকেই থাকতে পারতো না, তার জন্য এই সময় কেকটা কাটিং করলাম। আর তারপরে ভাত খাওয়ার অনুষ্ঠানটা তারপরে রাখবো। তো দেখো মামামের ক্রাউনটা খুলে যাচ্ছিলো, তাই আমি এবার ঠিকঠাক করে দিলাম, নিয়ে আমরাও সবাই মিলে ছবি টবি তুলে নিচ্ছিলাম। তো চলো এবার কেকটা কাটিং করা যাক। স্পার্কেলটা চালা।
তো এখন তো মাম্মামের ভাত খাওয়ার সময় হয়ে গেছে, মানে দুপুরবেলা ওকে ভাত দেওয়া হয়েছে। তো কি কি রান্না হয়েছে পরে বলছি। আর ওর জন্য কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর তোমার ও কিন্তু ড্রেসটাও চেঞ্জ করে এসছে। ড্রেসটা কিন্তু আমার মা তত্ত্বে দিয়েছিল, ওটাই মা বললো খুলে ওটাই পরিয়ে দে, ওটাই বেশি ভালো লাগবে আর কমফোর্টেবল হবে। আগের জামাটা তো একটু মানে গাউন টাইপের, ওর একটু অসুবিধাই হচ্ছিল, ও পরে কমফোর্টেবল ছিল না। স্বাভাবিক, কিন্তু বার্থডের দিন একটা দিন তো পরাতেই লাগে। ওইসব পরলে বাচ্চাদের ভালো মানে ওরা স্যাটিসফাই হয় না, কিন্তু আমরা স্যাটিসফাই হই। যাই হোক কেয়ার করা যাবে। মামামের ড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওর দাদু ওকে ভাত খাইয়ে দেবে এখন, তার জন্য কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো চলো কী কী রান্না হয়েছে বলে দিই। ভাত, 5 রকমের ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তারপরে মাছ ভাজা, গাজর ভাজা, বিনস ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, তারপরে চাটনি, পাঁপড়, ফ্রায়েড রাইস, চিকেন কষা, তারপরে মাছের মাথা দেওয়া হয়েছে, তারপরে পনির, অনেক কিছুই দেওয়া হয়েছে ওকে, ঠিক আছে। তারপরে একটা স্ন্যাক্সের ট্রে ছিল, অনেক খাবারই ছিল। তো যাই হোক এখন কিন্তু আমার মা ওকে আশীর্বাদ করছে। তো চলো, মা ওর জন্য একটা খুব সুন্দর একটা হার নিয়ে এসছে, তো তোমরা এই ভিডিওতেও দেখো, বেশ ভালো লাগবে তোমাদের। আর তারপরে আশীর্বাদ পর্বটা হয়ে যাক, তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর সবাই আশীর্বাদ করেনি, সবাই কে কী দিয়ে আশীর্বাদটা করেছে, গিফট কে কী দিয়েছে, পরে আমি গিফট আনবক্সিংয়ের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলে চোখ রেখো, তাহলে সবটাই দেখতে পারবে। আমার এডিটিং করা হচ্ছে না বলে পোস্ট করা হচ্ছে না, তো আস্তে আস্তে সব কিছু দেখবে। আর এখন দেখো ও খুবই কান্না করছে, তবু ওর এখন ঘুমও পেয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক এটা খাবার দাবার খেয়ে নিক, তারপরে ও ঘুমোবে। আর মা ওকে যে হারটা দিয়েছে সেটা সত্যিই খুব সুন্দর ছিল, এতটাই সুন্দর ছিল যে কিছু বলার নেই, খুবই ভালো লাগছিল। আর মা ওকে নেকলেস দিয়েছে, খুবই ভালো লাগছিল। যাই হোক আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম। তো মা ওকে ওটা আবার পরিয়েও দিচ্ছে, আর ও তো কিছুই বোঝে না, ও তো পড়তেই চাই, মানে কান্না করছে, মানে এখান থেকে ওকে নিয়ে চলে গেলে ভালো হয়। ওর এমনিতেও খুব গরম লাগছিল, ওর জন্যই হয়তো এরম করছিল। কাঁদলেও কিছু পাই। এই যে করবে তো বটে, এই একটা ভাবা যাচ্ছে না এত গরমে, তারপরে ও দাদা, ও দাদা, আপনি আমার সবকিছু দিয়ে মাখেন ভাতটা, যেটা গালে দিয়ে দেন একটু। হ্যাঁ হ্যাঁ, ও থামাক, ততক্ষণ থামাক, তারপরে কোলে নিয়ে ইয়ে করে। উফ, সে যে কি কান্না। যাই হোক অনেক কষ্ট করে থামানো হয়েছিল, ও তো থামবেই না, ও তো কেঁদেই যাচ্ছে। তো তবু এখানে ভাত খাওয়ানোর রিচুয়ালটা তো করতেই হবে। তো আমি ওকে একটু আশীর্বাদ করে দিলাম, মানে আমরা 3 জনই আশীর্বাদ করেছিলাম, আমার মা, ও ঠাম্মি আর হলো আমি, এই 3 জন মিলে আশীর্বাদ করে কোনো রকমে তাড়াহুড়ো করে মানে ব্যাপারটা সেরে দিয়েছি। মানে কিচ্ছু করার নেই, এত গরম লাগছে ওর, মানে ও কান্না করে ভাসিয়ে দিচ্ছে। ওর ঘুম তো পেয়েছেই, তারপর যাই হোক খুব তাড়াতাড়ি ওকে কিছুটা খাইয়ে ও ঘুমিয়ে পড়েছিল। তো চলো, ও পায়েস, চাটনি, তারপরে পাঁপড়, মিষ্টি, অনেক কিছুই কিন্তু ছিল, এগুলো কিন্তু আমি বলতে ভুলে গেছি। আর দেখো মা যে তত্ত্বগুলো এনেছে সেগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার দিদিভাই, ও কিন্তু খুব ভালো সাজাতে পারে। যাই হোক, আর তোমাদের একটা জিনিস তো বলতে ভুলেই গেছি, যেটাই পায়েস আছে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু রূপোর বাটি, মানে রূপোর বাটিটা আমি ভিডিও করতে ভুলে গেছি, আগে থেকে এত চাপ ছিল। ওর বাবা ওকে কিনে দিয়েছে কিছুদিন আগে। তো যাই হোক এখন দেখিয়ে দিলাম।
হয়তো নিয়েছে আরেকটু না আচ্ছা ভর্তি করে নেন খাওয়াতে হবে না, মুখের সামনে ধরো, ভর্তি করে নেন মুখের সামনে ধরো, খাওয়া দাওয়া এসে ডাকছে যা করলে নিয়ে যা মামামের আশীর্বাদ পর্ব তো কমপ্লিট হলো, তো সবাই এখানে খেতেও বসে পড়েছে। তো আমি একটু ঘুরে ঘুরে সবাইকে দেখছিলাম, মানে সবাই কেমন ঠিকঠাক খাচ্ছে কিনা। এই কেমন খাওয়া দাওয়া খাচ্ছিস বল একটু, আমার ফোনে রিভিউ দে। না না একদম না খেয়ে। তো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে আগে পৌঁছায়। তো এখানে দেখো আমাদের বাড়ির সবাই খেতে বসে গেছে, সবাই খেয়ে টেয়ে নিই।